আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব হচ্ছে ডিম পরোটা। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমি পরোটার জন্য ডো তৈরি করে নিয়ে নিলাম হচ্ছে ময়দা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব তেল। তো একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর ভালো করে মেখে পানি দিয়ে ডো তৈরি করে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমার ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এখন আমি চলে যাব হচ্ছে পরোটার ভিতরে ডিমটা দেওয়ার জন্য ভালো করে ফেটিয়ে নিব। তো দুটা ডিম এখন আমি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। তো এখন একটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। তো আমার ফেটানো হয়ে গেছে, তারপর চলে আসলাম আবার ডোটাকে ভালো করে মেখে লেচি কেটে দিব। তো এখানে আমার দুইটা পরোটা হয়েছে। তা আমি পরোটাগুলো একটু মোটা করে করছি। মোটা করে করার কারণ হচ্ছে যখন আমি ভেতরে ডিমটা দেব তখন যেন ডিমটা বের না হয়ে যায় উপর থেকে, উপরের অংশটা যেন ফেটে না যায় ছেঁকার সময়। এর জন্য আমি একটু ভারী করে করছি। ভারী করার এই একটা সুবিধা। তো এখন আমি পরোটাগুলো বেলে নেব। তো আশা করি এই রেসিপিটা সবার কাছে কিছুটা হলেও ভালো লাগবে। প্রথমে গোল করে বেলে তারপর উপর দিয়ে একটু তেল মেখে তারপর আমি চারকোনা করে পরোটাটা তৈরি করে নিব। তো এই তো আমি একদম বড় করে একটা রুটি বেলে নিলাম। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে পরোটার শেপ দিয়ে দিব। তো পরোটাটা তৈরি করা একদমই সহজ। আমরা সাধারণত যেভাবে ঘরে পরোটা তৈরি করি এরকম করেই পরোটাটা বানিয়ে তারপর আমি কিভাবে ভেতরের দিকে ডিমটা দেই সেটা আপনারা দেখলে আপনারাও বাসায় করতে পারবেন। তো এই পরোটাটা একটা সুবিধা, এক্সট্রা করে ডিম ভাজার ঝামেলা নাই, খেতে খুবই মজা। আপনারা যদি বাসায় না করে খান তাহলে বুঝতে পারবেন না। তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এখন আমি চুলায় আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তো এখন ছেঁকার জন্য চলে গেলাম। পরোটাটা দিয়ে এক পাশ থেকে তারপর আবার উল্টে নিলাম। তো প্রথমে এরকম করে আগে ভাজবো, ভেজে তারপর চারদিকটা চেপে একটু ছেঁকে নিব। তো এখন আমি পরোটাটাকে ঘুরিয়ে একটা সাইড একটা ছুরি দিয়ে কেটে নেব। তো আমি এখন এটাকে কেটে ভেতরে ডিমটা দিয়ে দেব। তো ফেটানো ডিমটা আমি কিভাবে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা গরম থাকাকালীনই করতে হবে। যদি গরম গরম না করি তাহলে যখন ডিমটা দেব ডিমটা সিদ্ধ হবে না। তো এখন যদি এটা আমি কেটে ডিমটা দিয়ে দিই তাহলে উপর নিচের তাপে তাপে ডিমটা সিদ্ধ হয়ে যায়। আপনারা যখন পরোটার ভেতরে ডিমটা দিবেন খুব সাবধানে দিবেন যেন উপরের দিকটা ছিঁড়ে না যায় এবং আপনাদের হাতে যেন তাপ না লাগে। তো চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে করবেন যাতে নিচের দিকটা পুড়ে না যায়। তো এখন আমার পরোটার ভিতরে ডিমটা দেওয়া হয়ে গেছে। তো আমি এখন একটু চেপে দিব যাতে ভেতর থেকে ডিমটা বেরিয়ে না যায়। তো আলতো হাতে এটাকে ভাজতে হবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে তেল দিয়ে পরোটাটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এটা যখন আপনারা ভাজবেন একদমই আলতো হাতে করবেন যেন উপরে কোনো দিকে ফাটা না থাকে। ফাটা থাকলে ভেতর থেকে ডিমটা বেরিয়ে আসবে। তো এই তো আমি একটা পরোটা একদমই মচমচে করে ভেজে নিলাম। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তো এখন আপনাদের সুবিধার জন্য আরও একটা কেটে আমি শেয়ার করতেছি। তো আমি যেভাবে করছি আপনারা সেম এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো এটা আমার খুবই ভালো হয়েছে, ডিমটা দেওয়াটাও আমার খুব সুবিধা হয়েছে। তো এটাকে আমি প্রথমটার মতো করে ভেজে নেব। তো আমার পরোটাটা একদমই ইজিভাবে হয়ে গেছে। তো এটাও আগেরটার মতো খুবই সুন্দর হয়েছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে, বানানোটাও খুব সুন্দর হয়েছে। তো আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাবো। তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে সবাই দেখবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।